ওদের বেদনা দুঃখে নিয়ে আজকে এখানে বসেছি। কারণ আপনারা যারা এখানে চিনছেন জীবনকে, জীবন হওয়ার পরে দেখেছেন, আর জীবনকে আমি দেখেছি। আমি তখন আমার একটা সিনেমার শুটিংয়ে যাব চিটকাতে, আমার সব অ্যাসিস্ট্যান্টরা স্ট্রাইক করলো যে আমার প্রোডাকশন ম্যানেজার থাকলে তারা আমার সাথে শুটিংয়ে যাবে না। আমি তখন বললাম যেহেতু প্রোডাকশন ম্যানেজারের কোনো কমপ্লেইন নাই, তাহলে অ্যাসিস্ট্যান্ট সব বাদ। আমার 4টা অ্যাসিস্ট্যান্ট থেকে গেল ঢাকাতে। তো কেউ যদি আমি নাম বলি, বললো যে বদরুল আলম খোকন সাহেব আইসা এটা বলছে যে আপনি যদি কাজ করায় নেন তো করবো। জীবন কিন্তু তখনও কোনো কাজ করে নাই ফিল্ম বা নাটকে, শিল্পী ছিলেন। সেই ছবিতে আমার সিনেমাটির নাম হলো সত্যের সংগ্রাম। সেটারে আমি আউটডোর করে ফিরে আসলাম। জীবনে না, আমি আর জীবনেই দুজন। এরপরে জীবন যখন আমার কাছে কোনো কিছুর প্রয়োজন হতো, জীবন আমাকে ডাকতো আপা। জীবন সবসময় বলতো আপা আপনি কিন্তু আমার থেকে অনেক বড় হবেন না, বরং আপনি আর আমি সমবয়সী হবো। তারপরে সে যখন আমাকে চিঠি লিখে কোনো কিছু চাইতেন, তখন সে আমাকে মা সম্বোধন করে চিঠি লিখতেন। কথা বলতে চাচ্ছি, ঘুরে ঘুরে ভিতরে ভিতরে আমাদের অনেকেরই খায় যে আমি ভালো কিছু হয়তো করতে পারলাম না, করে দিতে পারলাম না। এই খাওয়াটা কিন্তু আপনাকে 10 দিন আগে নিয়ে যাবে। সবাই আমরা যাবো, আমরা আমাদের যেতে হবে, কিন্তু এই যে না পাওয়ার আক্ষেপ, একজন নির্মাতার কিন্তু গাড়ি বাড়ি টাকা পয়সার আক্ষেপ খুবই কম থাকে। আমরা সদস্যবৃন্দ, প্রযোজক সমিতি এবং চলচ্চিত্র নাটকের সাথে সংশ্লিষ্ট অনেকেই, যাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসলে এই রুমটার মধ্যে আসলে পরপর বেশ কয়েকটা স্মরণ সভায় আমরা মিলিত হয়েছি। ঠিকই বলছি তো, এটা হয়তো প্রাকৃতিক নিয়মই হবে। আমার একটা মেয়ে দিয়ে আসলে খেয়াল রাখবো, আমি আর কিছু কিছু বলতে পারবো না। আমি হচ্ছে আপনাদের সবার ভালোবাসার মনির হোসেন জীবনের বড় মেয়ে। আমার নাম মাইমুনা জীবন একান্ত। আপনারা সবাই অনেক সুন্দর করে সবার সাথে কংগ্রেসে একটু একটু করে অনেক কিছু স্মৃতি আছে। তার সম্পর্কগুলো একজনের সাথে এক এক রকম করে আজকে আমরা সবার কাছ থেকে একটু একটু করে তার সম্পর্কে জানবো, যে যতটুকুই জানি। ওটা হলো জীবনটা পরিচয় করে দিয়েছে। মেয়েরা জানে না যে অনুযায়ী ভীষণ রকম প্রাউড ফিল করতেন। তার 3টে মেধাবী মেয়ে, সত্যি ওরা 3জনই ভীষণ রকম ভাবে মেধাবী, বিভিন্ন সময় গল্পের আড্ডায় সেটা আমাদেরকে জানিয়েছে। আজকে এমন ভাবে ওদের সাথে আমাদের হলো, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমি আর কথা বাড়াবো না। আপনারা যারা এসেছেন, জীবন ভাইয়ের সহযোদ্ধা, জীবন ভাইয়ের স্বজন, পরিবারের মানুষ, সবার কাছে আমরা ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর শুরুতেই আসলে দিয়ে দেয় ভাই অত্যন্ত জরুরি একটি কথা, গুরুত্বপূর্ণ দরকারি একটি কথা বলেছেন, আরো অনেকে পরে বলেছেন সমর্থন করে। আসলে আমরা আমাদের স্বজনদেরকে হারাই, আমরা আমাদের জীবনটা উৎসর্গ করে দিয়ে মাঠে কাজ করি, পরিবারকে বিপন্ন রেখে দেয়। তো সেই জায়গা থেকে আমাদের মেয়েরা যাতে বিপন্ন বোধ না করে, সেজন্য আপনারা অনেকেই বলেছেন, প্রস্তাব দিয়েছেন আগামী 10 তারিখে ডিরেক্টরস গিল্ডের 25 বার্ষিকী। তারপরেই আমরা নির্বাহী পরিষদ করবো এবং আপনাদের যে প্রত্যাশাগুলো সেগুলোকে 100ই গেঁথে পরিকল্পনা করে আপনাদের সবাইকে নিয়ে সবার সহযোগিতায় আমরা
ডিরেক্টরস গিল্ড একটি পরিকল্পনা করে এগোবার চেষ্টা করব। আজকে এইটুকুই শুধু বলতে পারি। আর সবশেষে আসলে জীবন ভাই নেই এই কথাটা বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে। ব্যক্তি জীবন ভাইয়ের হয়তো চলে যাওয়া হয়েছে, কিন্তু একজন সৃজনশীল মানুষের কখনো মৃত্যু হয় না, এটা আমার বিশ্বাস। তার কাজের মধ্য দিয়ে এই মিডিয়া অঙ্গনে শত শত হাজার হাজার ছেলে মেয়ে তার সাথে কাজ করেছে, তার হাতে শিল্পী হয়েছে, তার হাতে ডিরেক্টর হয়েছে, তার হাতে টেকনিশিয়ানস হয়েছে। তাদের মধ্যে জীবন ভাই বেঁচে থাকবেন, এটাই আমরা বিশ্বাস করি। আর এখন জীবন ভাইয়ের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, যে জিনিসটা তার কাছে পৌঁছাবে, আমাদের অন্য কোনো কিছু, কোনো কথা, কোনো প্রশংসাবাদী তার কাছে পৌঁছবে না। যেটা পৌঁছবে সেটা হচ্ছে আপনাদের সবার দোয়া। তো আমরা সেই দোয়া অনুষ্ঠানে প্রবেশ করবো। এখন আমি মাইক্রোফোনটি আমাদের মাওলানা সাহেবের হাতে তুলে দিচ্ছি। আসুন আমরা সবাই মিলে জীবন ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করি, যাতে তার আত্মা শান্তি পায়, তিনি ভালো থাকেন।